দেখো আমাদের মুচমুচে ফুলকপির পকোড়া তৈরি হয়ে গেছে। এই যে টমেটো সস। আজকে আমরা তৈরি করব ফুলকপির পকোড়া। তার জন্য ছোট ছোট করে ফুলকপিগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির পকোড়ার জন্য কিছু ধনেপাতা তুলে নেব। ধনেপাতায় পকোড়ার স্বাদ আরও বেড়ে যাবে। ধনেপাতাগুলো কুচো করে নিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও কুচো করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব জল। ফুলকপিগুলো একটু গরম জলে হালকা করে ভাপিয়ে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। পকোড়া বানানোর জন্য নিয়ে নেব পরিমাণ মতো বেসন। বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। এবার দিয়ে দেব 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা কিন্তু বেশ মচমচে হয়, খেতেও ভালো লাগে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। অল্প করে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 মুঠো ধনেপাতার কুচো, সাথে অল্প করে একটু কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম। ঝাল যেরকম খাবে সেই মতো দিয়ে দেবে। এবার একটু আদা গ্রেট করে দেব। একটু খাবার সোডা দিয়ে দিলাম যাতে পকোড়াটা একটু মচমচে হয়। এবার সমস্ত কিছু বেসনের সাথে মিশিয়ে নেব ভালো করে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, হালকা করে ভাপিয়ে নিয়েছি একটু। তুলে নিলাম। পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে সাদা তেল। তেল গরম হোক। দেখো ব্যাটারটা এরকম ঘনত্বের হবে, খুব পাতলাও নয় আবার একদম ঘনও নয়। এবার সিদ্ধ করা ফুলকপিটা বেসনের ব্যাটারে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটা একটা করে। এখানে সিদ্ধ করা আছে ফুলকপি, এখানে ব্যাটার। আজকে আমরা গরম গরম ফুলকপির পকোড়া খাবো, দারুণ টেস্টি। আমাদের একদম তাড়াতাড়ি করে পকোড়া ভাজা হচ্ছে বিকেলবেলা। একটু কমই দাও, তো একটু ধিমে আছে হোক না, কালারটা ভালো লাগবে। কম দিতে বললে কম, একটা একটা করে দিতে হবে আর আঁচটাকে একটু মাঝারি রেখে ভাজতে হবে যাতে পকোড়াটা একদম মুচমুচে ভাজা হয়, টেস্টি। এইভাবে আমরা সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। দেখো আমাদের পকোড়া ভাজা হচ্ছে। এটা জলে ফেলে দিলে হবে নাকি? উল্টে পাল্টে পকোড়া মচমচে করে ভাজা হবে। দেখো আমাদের পকোড়া মুচমুচে করে ভাজা হয়ে গেছে, ফুলকপির পকোড়া। এই যে একদম মুচমুচে হয়েছে, দারুণ টেস্টি। আবারও দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমরা ভেজে নেব।
এই দেখো আমাদের বাবিরা এখানে খাবার খাচ্ছে। খেতে খেতে মুখে কি আওয়াজ। আবারও ভাজা হয়ে গেল ফুলকপির পকোড়া। এবার আমরা পরিবেশন করে দিচ্ছি গরম গরম ফুলকপির পকোড়া। দেখতে দুর্দান্ত হয়েছে, একদম মচমচে। তো বিকেলে চায়ের সাথে বা কফির সাথে এই ফুলকপির পকোড়া কিন্তু অসাধারণ লাগবে। এটা হচ্ছে আমাদের ঘরে তৈরি করা সস। তো সসের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে বলবে, টমেটো সসের রেসিপিটাও তোমাদেরকে দিয়ে দেব। এই সসের সঙ্গে পকোড়াটা দুর্দান্ত লাগবে খেতে। তো এভাবে তোমরাও বানাও বাড়িতে ফুলকপির পকোড়া। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।